শিক্ষা যদি না পান তাহলে আমি মনে করি না যে কোনো দিনও আপনি কিছু করতে পারবেন। শিক্ষা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। ওকে, তো আপনি জীবনে হাসি খুশি জীবনটা নষ্ট করিয়েন না। হাসি খুশি জীবনে কোনো কিছুর অভাব থাকে না, অভাব হবে না। তো মনে করেন জীবনে কি আছে? জীবনে কিছুই নেই, জীবনে শুধু কষ্ট আর বুক ভরা বেদনা আছে। এছাড়া আমি মনে করি না আর কিছু আছে, মনে করিও না আর করবও না। আর মনে করেন যে জীবনে যদি আপনি কিছু করতে চান বা অর্জন করতে চান তাহলে শিক্ষা পান। শিক্ষা যদি না পান তাহলে আমি মনে করি না যে কোনো দিনও আপনি কিছু করতে পারবেন। শিক্ষা যদি না পান আপনি কোনো দিনও কিছু করতে পারবেন না। তো দেখেন, এটা হলো প্রবাসের মাটি। এখানে আপনি দিনরাত 24 ঘন্টা মেহনত করার পর আমরা ইনকাম করি। 12টা ঘন্টা ডিউটি করি। 12টা ঘন্টা ডিউটি করার পর কিছু টাকা ইনকাম আসে, তারপর তার না হয় আসে না। তো এখানে হাসি খুশি জীবন বলতে কিছু নাই, হাসি খুশি বলতেও কিছু নাই। তো এখানে যা আছে কষ্ট আর বেদনা। এখানে আপনি আসবেন, আসার পর দেখতে পারবেন আপন মানুষরাও আপনাকে বেশি একটা কথা বলবে না, আপন মানুষরাও আপনাকে চিনবে না। চিনার কোনো প্রশ্নে আসে না। আপন মানুষরাও আপনাকে দূরে ঠেলে দিবে বা দূরে পাঠাই দিবে। আপন মানুষ বলবে যে আমাকে কেউ চিনে না বা আমি তাকে চিনি না, এরকমটাই বলবে। আর মনে করেন যে এটা ওদিকে দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ, আর খুব সুন্দর একটা পরিবেশে দেখেন খুবই ভালো লাগে বিকেলবেলা। আর রোদ থাকলে খুব খারাপ লাগে। প্রচুর গরম মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে প্রচুর গরম, আর বিল্ডিংয়ের সাইডে তো এমনিতেই অনেক ঝামেলা থাকে, যে অনেক কিছু পাগাই করতে হয়, অনেক কিছু ব্যবহার করতে হয়, তারপরে না হয় আপনি কাম করতে পারবেন। ব্যবহার যদি না করেন তাহলে কাম করাটা সম্ভব না। আর আগামীকাল আজকে ডিউটি অনেকখানি করা হইলো, ডিউটি শেষ পর্যায়ে শেষ মুহূর্তে। তো আজকে আর ডিউটি হবে না। তো এখন রুমে যাওয়ার পথে আছি। তো রুমে চলে যাব। রুমে যাওয়ার পর গোসল করব, খাওয়া দাওয়ার জন্য রান্না করতে হবে, কাপড় ধুইতে হবে, কালকে ডিউটি আসতে হবে। আবারই সকাল 6টার দিক রুমে তুলতে হবে, উঠে আবারই ডিউটিতে আসতে হবে। তো মনে করেন যে প্রবাস জীবনটাই হলো এরকম, যে হাসি খুশি মুখটাকে মানুষ বেজাল করে বেড়ায়, বেজাল হয়ে যাইতে হয়। আর আমরা হাসি খুশি থাকতে পারি না, আমরা প্রবাসী। আমাদের দুঃখ কষ্ট ভাগ নেওয়ার মতো কেউ নাই। আর আগামীকাল ডিউটি হবে এখানে, তো দেখতেই তো পারতেছেন আগামীকাল ডিউটি হবে। ওখান থেকে প্লাস্টার শুরু হবে, এই পর্যন্ত শেষ হবে। তো আমার তো আর প্লাস্টারের কাম করি না, তো আমি স্কিম টানবো। তো উপরে ফিনিশিং যেটা আছে সেটা আমি দিব ইনশাল্লাহ, দোয়া করবেন। আর ওদিকে সিয়াব ব্লক হয়ে গেছে প্রায় 8টা শেষ, 9 নাম্বারটা ধরছি। তো 9 আর 10 দুইটা আছে। তো 10 নাম্বার শেষ হলে আমাদের কাম শেষ, এখানের কাম শেষ। তারপর আমরা অন্য জায়গায় চলে যাব। তো মনে করেন যে আমরা 16 জন গ্যাংয়ে আছি। গ্যাং বলতে কি একটা টিম বোঝায়। টিমে আমরা 16 জন লোক আছি। 16 জনের মধ্যে একজন কপালা আছে, মানে মনে করেন যে ফোরম্যান, তার হাতে দায়িত্ব 16 জন লোকের। তো মনে করেন যে আমাদের জিন্দিগিটা এরকম, হাসি খুশি থাকতে পারি না, হাসি খুশি মুখ রাখতে পারি না। মিথ্যা হাসিটা সবসময় মুখে থাকে, এবার ভিতরের যে কষ্টটা আছে সেটা কাউকে বুঝাইতে পারি না, বোঝানোর মতো সময় নেই আমাদের কাছে। বুঝ দিতে গেলে আমাদেরকে আর উল্টা বুঝ দিয়ে দেয়। তো মনে করেন যে এভাবেই কাটতেছে প্রবাস জীবন। প্রবাসে আসার চিন্তা ভাবনা যারা করবেন, যারা বাইবা চিন্তা আসবেন, আর 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আইসা পরে যদি ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা। ইনকাম করার মতো যদি রাস্তা থাকে তাহলে আসবেন, যদি ইনকাম করার মতো রাস্তা না থাকে তাহলে আসবেন না। তাও বলবো না যে ভাই প্রচুর ইনকাম, তা বলবো না ভাই। কুত্তার মতো খাটতেও হবে, কুত্তার মতো খাইতে মনে হলেন যে মাস শেষে বেতন পাবেন, অনেক সময় পাবেন না, এরকমটাই হয়। বিদেশ বাড়ি বলতে এরকম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজের স্বপ্নগুলো নিজেরই পূরণ করতে হবে, সেজন্য নিজেরই মেহনত করতে হবে। তো সুস্থ থাকেন। আর প্রবাসী যে এখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর প্রবাসী ভাই বোনদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা হাসি খুশি থাকেন, নিজের স্বপ্নগুলো নিজেই পূরণ করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আসসালামু আলাইকুম।